তাই তো আমরা দেখবো আজকে ব্র্যান্ডিং এর ক্লাস ব্র্যান্ডিং এই তো বুঝলেন পার্সোনাল পার্সোনাল ব্র্যান্ডিং বুঝেন মানে কোনো কিছু করে শেয়ার করা তাই তো তাইলে পার্সোনাল ব্র্যান্ডিং বলতে একটা জিনিস আছে তাই না আমরা ওইটা দেখবো যেমন একটা জিনিস লিখলাম আমরা জাস্ট একটা ইউজার নেম ক্রিয়েট করতে দেখছি এখন আমার দেখেন মাসুম আহমেদ ওয়ান লিখছি আমরা তাই না এখন দেখেন উনার সম্পর্কে যত তথ্য আছে সব কিছু আসবে এক্সট্রা কোনো কিছু আসবে না উনার সম্পর্কে যেমন কি আছে একজন ব্যক্তি কিন্তু বলছি নর্মাল আমরা ফেসবুকে যদি আপনি মাসুম আহমেদ দিয়ে সার্চ করেন দেখবেন হাজার হাজার আছে অথবা ওই জায়গায় গিয়ে জাস্ট মাসুম আহমেদ ওয়ান দেন নাই জাস্ট মাসুম আহমেদ দিচ্ছেন দেখেন কি হয় হয়ে গেল একজন মাসুম কি সবাই কি একজন না ভিন্ন ভিন্ন লোক দেন আবার আসেন যে এই যে মাসুম আহমেদের কার একটা প্রোফাইল আছে ডক্টর মাসুম আহমেদ এমবিবিএস লিঙ্কডিন অন্য একজনের আমার তো কিছুই আসলো না আবার ওই দেখেন ডক্টর মাসুম আহমেদ চট্টগ্রাম এই তো তাইলে আমার কিছু আসলো না এই জন্য দেখেন আমি যখনই ওইটার সাথে ও এন ই ওয়ান লাগাইছি তখন ওইটার নামটা ইউনিক হয়ে গেছে মানে হচ্ছে আমি কারো কোনো কিছু শো করতেছে না দেখেন এটা হচ্ছে কি আমার ছবি আছে এই যে আমার একটা পার্সোনাল পোর্টফোলিও আছে দেখতে পারেন দেখতে পারেন পার্সোনাল পোর্টফোলিও আছে সাইড আছে অনেকগুলো লাইভে আছে সাইটগুলো দেখেন আমার এটা আছে ওই জায়গায় কি ডাউনলোড সিভিতে গেলে একটা সিভি আছে দেখেন এই যে লাইভ লিঙ্ক আছে না পেলাম সিমিলার একটা ওয়েবসাইট আছে আমার ওইটা হচ্ছে আমার আচ্ছা দেন একটু নিচে যাই দেন আমার একটা লিঙ্কডিন আছে প্রোফাইল আছে ফেসবুকের একটা ওইটা হচ্ছে ফেসবুকের কি পেজ দেন ওইটা হচ্ছে ফেসবুকের পেজ ওইটা হচ্ছে ফেসবুকের প্রোফাইল তাই তো এই যে আমি কিছু জিনিস শেয়ার করছি ইনস্টাগ্রাম এগুলো এই যে এগুলো আছে তিনটে আমার ছবি আমি শেয়ার করছিলাম তাই তো আমি যে ভিডিওগুলা ভিউ হলে যান এই দেখেন আমি যেগুলো শো করছি সবগুলোতে আমি আছি তাই তো হ্যাঁ তাই না স্যার দেন আমরা একটু পিছনে যাই এই যে পিন্টারেস্ট আমার নামে একটা অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে আছে তাহলে আলটিমেটলি যেটা শুরুতে যান কিছু আমি কি এই যে এটা কি আছে এক্স মানে কি ঠিক আছে টুইটারে আছে ইনস্টাগ্রামে আছে এই যে ফ্রিল্যান্সার ডট কমে দেখেন কি করছে ফ্রিল্যান্সার ডট কম আসলে তার একটা কি প্রোফাইল আছে তাই তো ফ্রিল্যান্সারে ডিজাইনে ইন্টারেস্ট আছে আর কি থ্রিতে কি আছে নাকি থ্রিতে এমনি আছে প্রোগ্রামিং এর সিনিয়র হ্যান্ডার এলে দেখলা যেটা দেখলা যে আলটিমেটলি আমার এই যে যতগুলো আছে সবগুলা কিন্তু আমার আর সম্পর্কে সবগুলা লেখা বাইরে কারো কোনো আছে যে ইমেজ আমি ফেসবুকে কি কি কোন পোস্ট কি কি করছেন ইমেজ কি কি শো করছি অল ইমেজে যান এটা সবগুলো আমার দেখছেন আমার কিন্তু বাইরে কিছু নাই হ্যাঁ বুঝতে পারছেন এবারে পার্সোনাল ব্র্যান্ডিং আর নরমাল মধ্যে পার্থক্য যেমন দেখেন আমি কিন্তু মাসুম আহমেদ ওয়ান ওটা হচ্ছে আমার ইউনিক নেম ইউনিক নেম যদি মাসুম আহমেদ দিছি অনেকগুলো আসতেছে বুঝতে পারছেন এর মানে ইউনিক নেম কে sorry,
মানে পার্সোনাল ব্র্যান্ডিং ইউনিক ইউনিক নেমকে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং বলি, তাই তো? অথবা বলতে পারি ইউজার নেম, তাই তো? এই দুটো হচ্ছে ইউজার নেম, অথবা এই দুইটা থেকে একটাকে বলে কি ইউনিক নেম অথবা ইউজার নেম, তাই না? হ্যাঁ, ইউনিক নেম হইতে পারে, ইউজার নেম হইতে পারে, তাই না? কোন ক্লায়েন্ট আপনাকে বলে আপনার ইউজার নেম কি বলে, অথবা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর নেম কি, তাই তো? হ্যাঁ, কারণ আমরা ওইটা কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে, তাই না? যে এটা আমাদের ক্রিয়েট করার জন্য কিছু কন্ডিশন আছে, তাই তো? এই কন্ডিশনকে বলে কি, যেমন আপনি আসেন ওই জায়গায় আচ্ছা, আপনি আসেন ওই জায়গায় একটা এন এ এম ইন এম সি, এই আমার এই নামটা আপনি চেকার দেন, আপনার এই যে নাম খুঁজাইবেন ওই নামটা আপনার অ্যাভেলেবেল আছে কিনা ওইটা বুঝতে হবে প্রথমে, ঠিক আছে? এই যে নেম চেকার একটা সাইট আছে, সাইটে যাই, ওই যে নেম চেকার সোশ্যাল এন্ড ডোমেইন নেম অ্যাভেলেবিলিটি স্যার, তাই না? এই জায়গায় আছে, আচ্ছা বলে আমি বললাম দেখেন এম এ এস ইউ এম মাসুম এ এইচ এম ই ডি আহমেদ ও এন ইভান, সার্চ দিছি আমি, দেখেন কাহিনী হয় কি। নেটটা প্রচুর ঝামেলা করতেছে, আবারও যাই, গিয়ে বললাম নেম চেকার, নেম চেকার তো এই যে এইটা, এই যে সিমিলারটা চেকার ডট কম, এটা না প্রথম বলছি। এই দেখেন আমার আসছে, আমার নাম দিছি না, দেখেন পিন্টারেস্টে আনএভেলেবল মানে অলরেডি আমার খোলা হয়ে গেছে। পিন্টারেস্টে আমার একটা অ্যাকাউন্ট আছে এই নামে, ডাবল একটা অ্যাকাউন্ট আছে, ওয়ার্জিতে আছে, গিটহাব আমার অ্যাকাউন্ট আছে, তাই তো দেখছেন তো? বাকিগুলাতে আমার একটা অ্যাকাউন্ট আছে, এই জন্য বলতেছে যে ভাই আনএভেলেবল, কিন্তু কিছু জিনিস আছে যেমন ফেসবুক, টুইটার, থাম্বলার, এগুলো অনেক সময় কি ইউজার নেম চেঞ্জ করা যায় 60 দিন অন্তর অন্তর, ঠিক আছে? কিন্তু আমার, আপনাকে প্রথমে খুঁজতে হবে যে আপনার ওইটা আছে কিনা, যে আমার এগুলো সব যেগুলো আনএভেলেবল এগুলো দেখাইতেছে আর অ্যাভেলেবল আছে, তাই তো? আপনার নামটা বলেন কি দিবেন, কিন্তু এখন আমরা একটা জায়গায় দেখছি চেক করছি, এখন কি দিবেন, তাহলে ইউজার নেমটা যে দিচ্ছি এটা ইউনিক নেম কিভাবে করব, এটা কিছু কন্ডিশন আছে, যেমন ওই জায়গায় আসলাম, আসার পর আপনি বলেন যে প্রথমে কি কি অ্যাভয়েড করবো এটা বলুন। আপনার নামে প্রথমে আপনার নিউমেরিক্যাল দিয়ে শুরু করতে পারবেন না, নিউমেরিক্যাল দিয়ে আমরা শুরু করতাম না, করবো না, এই তো, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে গোত্রগত কোনো নাম দিব না, আমরা গোত্রগত নাম বলতে কি বুঝি, যেমন আমরা তালুকদার আছে, সেন আছে, গুপ্ত আছে, খান আছে, এগুলো আছে না? তাহলে প্রথমে হচ্ছে কি আমরা নাম্বার নিউমেরিক্যাল প্রথমে, নামের পরে প্রথমে, আর মানে যেমন আপনারা আগে আপনি নিউমেরিক্যাল নাম ইউজ করতে পারবেন না, নিউমেরিক্যাল কি ইউজ করবেন না, দেন হচ্ছে কি এই গোত্রগত অন্য নাম রাখবেন আমরা, তাই তো? আর মান কি আপনার গোত্র কি আহমেদ দেওয়া যায়, কিন্তু আরমান পরে অনেকগুলো গোত্রগত নাম হয় না, যেমন তালুকদার, এরপরে আছে কি খান, তারপরে কি আছে বলেন চৌধুরী, তাইলে এগুলা দিব না, তাইলে নিউমেরিক্যাল এবং গোত্রগত নামটা অ্যাভয়েড করব। দেন আমরা বলবো যে এই জায়গায় আসবা
আচ্ছা শর্ট নাম দিব, আচ্ছা ওইটা পরে দিব। মানে কি লং নাম ইউজ করবো না, লম্বা নাম যেমন আরমান আহমেদ ইউজ করতে পারি, তো অনেক আছে না আরমান আহমেদ তালুকদার, অথবা কি ধরনের লম্বা লম্বা নাম আছে না, আমরা লম্বা নামগুলো আমরা অ্যাভয়েড করবো। হ্যাঁ, এই তো একটা লম্বা নাম না, জাস্ট নেই নাম রাখবো। আমরা অ্যাভয়েড করবো এগুলা, তাই তো? এগুলা বলছি আমরা অ্যাভয়েড করবো, যেগুলা এই যে এগুলা হচ্ছে আমরা অ্যাভয়েড করবো এই তিনটা। এখন আমরা যেগুলা দিব আর কি, এলাও যেগুলা এগুলা বলি আমি, একদম এলাও যেগুলা এগুলা বলি। মনে করেন কি আছে আপনার নামের, আপনি একজন ডেভেলপার হিসেবে আপনার নামের উপরে প্রথমে কি দিতে পারেন, প্রথমে নামের প্রথমে ডিইভি দিতে পারেন। তার মানে মিনিংফুল কোনো কিছু, তার মানে ওয়ান আছে, মানে অনলি ওয়ান, মানে একজনকে বোঝায়, আমি একজন, তাই তো? যেমন অনেকে আছে কি জিইবি, জিপ কোথা থেকে আসছে ডেভেলপমেন্ট, আপনার নামের প্রথমে ডেভেলপমেন্ট দিতে পারেন, দিয়ে নেম চেকারে গিয়ে চেক করবেন, দেখবেন যে আপনার নামটা আছে কিনা। যদি না থাকে তাহলে লাস্টে দিতে পারেন দেব। অথবা ডব্লিউপি দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, এই জন্য আপনি ডব্লিউপি আর মান দিতে পারেন, এই তো? আচ্ছা, দেন আপনি কি ওই কি দ্য অনলি আপনি দিতে পারেন এইচ ই, হ্যালো মানে কাউকে সম্বোধন করা, হ্যালো আর মান দিতে পারেন, মানে আমাকে সম্বোধন করুন, তাই তো? এরকম। অথবা দিতে পারেন অনলি, দিতে পারেন অনলি দ্বারা বোঝায় যে কোনো আমি একাই, এরকম কাজ আর কেউ করে না, আমি তো কাজ করতে পারে না, তাই তো? অথবা দিতে পারেন জি ইটি, গেট মানে কি পাওয়া, এটা দ্বারা বোঝাইতে যাবে সব সময় হয়তো পাইবেন যে কোনো সময়, তাই তো? গেট। আর কি আছে, দেন আপনি দিতে পারেন যে মেয়েরার ক্ষেত্রে এ এন জি এল এঞ্জেল দিতে পারেন মেয়েরার ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে প্রিন্স, পি আর আই এন সি, প্রিন্স, তাই না? তাহলে এগুলো প্রিন্স মানে কি রাজা প্রভু। আর দেন তাদের কিউ, কিউ ডাবল এন, কুইন হচ্ছে মেয়েরার ক্ষেত্রে, তাই তো? এগুলা পরে আগে অথবা পরে, অথবা লাস্টে দিতে পারি ও এনিওয়ান, যেটা আমি দিছি ও এনিওয়ান, তাই তো? তাই তো? তাহলে এইগুলো আমরা আগে অথবা পরে, আফটার এন্ড বিফোর, মানে এগুলো আপনি ডিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, ডব্লিউপি ওয়ার্ডপ্রেস নিয়ে হলো অনলি গেট, এগুলো আপনি আগে অথবা পরে দিতে পারেন, ঠিক আছে? অর্থাৎ আপনার নামের আগে যদি পাওয়া যায় ভালো, পরে যদি পাওয়া যায় তাহলে পরে দিবেন, তাইলে অনেকে যার যার চাহিদা অনুযায়ী, তাই তো? এগুলা বুঝতে পারছেন তো? আমরা এগুলা অ্যাভয়েড করবো আর এগুলা এলাও আছে, ঠিক আছে? দেন হচ্ছে আরেকটা জিনিস যেটা বলে যে শর্ট, শর্ট নামটা এস এইচ ও আর, শর্ট নাম লাগবে, মানে শর্ট নাম, তাই তো? তাইলে এখন বলো যে স্যার আমার ওই নামটা দিলে আমার সুবিধা, তোমার নাম আমি আজকে ক্রিয়েট করে দিব, তাই তো? বলো। তাইলে ডিপ দিয়ে দিব তোমার নামের পূর্বে, ডি ইবি, ডিপ দিয়ে আরমান বানান করো। হ্যাঁ, আরমান আহমেদ না দিয়ে দেখিয়ে তুমি তো এদিকে আসবে না। তাইলে ডিপ আরমান মানে কি, আরমান মধ্যে ডেভেলপমেন্ট করি আমি একজন আরমান, তাই না? দেখি তো কি আসুক। এই যে ওই নামে কিন্তু কার গিটহাব ওটা করছেন না, গিটহাব আছে একজনের, তবে গিটহাব লাগবে, আর পিন্টারেস্ট আছে, আমরা গিটহাব আই জানেন কি কিছু দেন না, এটা চেক করতে পারবেন। তাহলে দেখেন আমরা ওইটা হয় না, কারণ পিন্টারেস্ট গিটহাব ওইটা থাকতেই হবে, গিটহাব অবশ্যই থাকবে, বাকিগুলো ঠিক আছে। তাইলে আপনারটা ওইটা হয় না, আপনি করছেন মনে করেন যে যারা ঝামেলা করে একবার নিলে,
তাহলে আপনি এভাবে দিতে পারেন আরমান ডিপ, তাই তো? আরমান ডিপ, তাই না? দেন তো মানে ডেভেলপার হিসেবে আরমান, তাই তো? ওইটাই আছে, তাহলে কি দিবেন রে ভাই? দেখছেন আপনার ওইগুলো অ্যাভেলেবেল, তাহলে কি করবেন আর বলেন? আমরা দেই ডিইবি ডিপ এ আর এম এ এন আর মান এ এইচ এম সবগুলো একটু স্মল লেটার হবে। একটা হয়ে যান, এই যে ওইটা পেয়ে গেছেন ডিপ আরমান আহমেদ। মানে আপনার গিটহাব আছে, পিন্টারেস্ট আছে, এই যে ডট কম, এগুলা ফেসবুক নরমাল থাকে, বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপের সাইট আছে, দেখছেন? ওইটাই রাখবেন আপনি, হ্যাঁ? এটা কত সুবিধা, এটা রাখছেন যেহেতু, ঠিক আছে, তো আপনি এগুলো নিয়ে আসেন, ওই জায়গায় সার্চ করেন। দেখেন ওরা কি বলছেন, মেক শিওর দ্যাট ইউ ওয়ার্ড অ্যান্ড স্পেল কারেন্টলি, মানে স্পেলটা মানে নাই, টাইপ ডিফারেন্ট কিওয়ার্ড, মানে অন্য কিওয়ার্ড দেওয়ার জন্য বলছেন। মোর জেনারেল কিওয়ার্ড টাইপ মোর, তাইলে এই যে নট ম্যাচ দ্য এনি ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট ম্যাচ হইতেছে মানে আমারটা ইউনিক হইছে, বুঝতে পারছো? আর যদি কারোর সাথে ম্যাচ থাকতো তাইলে এটা বলতো ওরা, বুঝতে পারছো? ওইটা মানে শুধু ডিপ বাদ দিয়ে আমরা আরমান আহমেদ এই দিলাম। দেখেন কাহিনী হয় কি, আমরা না আরমান আহমেদ দিচ্ছেন না, এই একজনের ফেসবুক আসছে, অন্য একজনের ইউটিউব আসছে, গিটহাব একজনের আসছে, ওই যে IAM, ঠিক আছে, প্রথমে দেওয়া আছে, এই যে ওনার আগে কি দেওয়া আছে, আরমান আহমেদ জাস্ট মতো, মানে কি কি দেওয়া আছে, হ্যাঁ, আচ্ছা ওনাকে যে ওনার আই এম আরমান গিটহাব, দেখছেন? ওনার কি আছে যে আরমান আহমেদ 48, এই দেখছেন? এর মানে আপনারটা ইউনিক করার জন্য আপনি প্রথমে ডিইবি দিছেন, মানে ওইটার সাথে আর কোনো কিছু ম্যাচ নাই, মানে আপনারটা ইউনিক হয়ে গেছে। ইউর সার্চ আরমান আহমেদ এত সাজেস্ট করে যে এগুলা করার জন্য, তাই তো? তার মানে আমাদের অবশ্যই এটা ইউনিক হওয়া উচিত, তাই তো? এখন আপনি এটা গিয়ে যাবেন, খুলবেন। এখন হচ্ছে কথা যে কোথায় কোথায় আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন, তাই তো? এলে যে আমি নোটের মধ্যে সাজাইছি এগুলা। প্রথমে ফেসবুকের আমাদের আপনাদের কি আছে বুঝেন ভালো করে। ফেসবুকে আমরা তোমার সবাই প্রোফাইল আছে, তাই তো? এই ফেসবুক প্রোফাইল আপনারা কি করবেন, এই গিয়ে আপনি ইউজার নেম যেটা আপনি ওই জায়গায় দিচ্ছেন, আপনি ওইটা আপনি ওই ইউজার নেম সেট করবেন, কারণ ইউজার নেম হচ্ছে এই যে ডিপ আরমান, ঠিক আছে? ইউজার নেম যদি আপনি ডিপ, ফেসবুকের উপর সহজে 7 দিন পর পর চেঞ্জ করা যায় ইউজার নেম, 7 দিন পর পর চেঞ্জ করা যায়। এই জন্য আপনি এই জায়গায় যাবেন, যাওয়াতে দেখবেন যে ইউজার নেম অথবা ইমেল অথবা ইউজার নেম প্রোফাইল, এই যে সেটিংসে ঢুকে আপনি আজকে এটা চেঞ্জ করে দিবেন, যে এই নাম দিবেন আপনার যে নামে আপনার ইউজার নেম ক্রিয়েট করছেন, তাই তো? দেন আপনি ফেসবুকের ভিতরে একটা পেজ তৈরি করবেন, নরমালি পেজ পারেন, ইউটিউব দেখবেন, এগুলোর জন্য আপনি ইউটিউব থেকে আপনাকে নিতে হবে, যদি হেল্প নিতে হবে তো চ্যাট জিটিপি থেকে। লিঙ্কডইন আপনি একটা প্রোফাইল তৈরি করতে হবে, তাই তো? গিটহাবে আপনাদের আছে, তারপর আপনি এই ইউজার নেম দিয়ে একটা তৈরি করেন। ইনস্টাগ্রামে মোবাইলে, টুইটারে মোবাইলে, কারণ যাতে কোনো কাজ যদি আসে, কোনো ক্লায়েন্ট থাকলে মোবাইল থেকে আপনি হ্যান্ডেল করতে পারেন। ইউটিউবে একটা চ্যানেল খুলতে হবে আপনার, তাই তো? কিভাবে ইউটিউব প্রফেশনাল চ্যানেল খুলতে হবে আপনার জানবেন। মিডিয়াম একটা সাইটের নাম, ওই সাইটে গিয়ে আপনার প্রোফাইল তৈরি করতে হবে। ড্রাবল, বিহান্স, পিন্টারেস্ট, টিকটক, থাম্বলার, রেডিট, তাই তো? এইগুলা খোলার জন্য কিন্তু আমি তো এখন দেখাইতে পারবো না, কারণ আমার তো ওই জায়গায় আপনার যে ইউজার নেম কি দিবেন, কিভাবে দিবেন আপনি জানেন, ঠিক আছে? ওইটা আপনি জানেন, কিন্তু আপনি কি করতে হবে, দেন আরেকটা জিনিস আছে, ওই জায়গায় আপনি একটা বিজনেস জিমেইল কি কি জন্য বললাম, জিমেইল আপনি যখন ক্রিয়েট করতে যাবেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ফর চাইল্ড, শিশুদের জন্য, এটা ফর মি,
লাস্ট ওয়ান আছে বিজনেস। বিজনেস হলে আপনার জন্য সুবিধা এইলে প্রথমে একটা এই নামে চেষ্টা করবেন যে এই ইউজার নেম দিয়ে আপনি কি করবেন একটা জিমেইল তৈরি করবেন, ঠিক আছে। এই জিমেইল যদি না হইলে সমস্যা না, তাহলে একটা জিমেইল তৈরি করবেন প্রথমে, তাই তো। দেন ফেসবুকে গিয়ে আপনি যার যার ফেসবুক আছে আপনার প্রোফাইল চেঞ্জ করবেন, ইউজার নেম। দেন একটা ফেসবুকে একটা পেজ তৈরি করবেন, দিনে করবেন। দিনে করতে গিয়ে যদি বুঝেন নাই কোনো কিছু, তাইলে চ্যাট জিটিপি কে সার্চ দিবেন অথবা ইউটিউবে দিবেন হাউ টু ক্রিয়েট আ লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে। সিমিলার গিটার তোমরা জানেনই, ইনস্টাগ্রাম টুইটার গুলো লাগবে না, মোবাইলের সাথে কানেক্ট লাগবে। ইউটিউবে ওইটা প্রফেশনালি লাগে। ইউটিউব এবং ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা দিবেন যে প্রফেশনালি, হাউ টু প্রফেশনালি ক্রিয়েট আ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, তাই না। এগুলা আপনি নিজে করতে, এগুলা আমি দেখানোর তো কিছু না, বুঝেন তো। এলে এগুলা পারবেন তো আপনি নিজে নিজে খুঁজে একটু সময় নিয়ে 3-4 ঘন্টা সময় নেন। এই যে ফেসবুক সাজান গিয়ে, ফেসবুক তো যে কোনো সময় চাইতে পারেন, ফেসবুক পেজ তৈরি করেন। পেজ অনেক কিছু বলবে, ডেসক্রিপশন চাইবে, তখন আপনি এই জায়গাতে বাইরে হবেন, আইয়া চ্যাট জিটিপি কে বলবেন যে ভাই হাউ টু প্লিজ গিভ প্রোভাইড মি ফেসবুক পেজ ডেসক্রিপশন, ঠিক আছে। লিঙ্ক দিলে চাইবে, এগুলো আপনি নিজে নিজে ভিডিও নিজে নিজে লিখে দিয়ে করতে পারবেন তো। আমি ওইটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেভ এজ করে দিচ্ছি, তাই না। পার্সোনাল ব্র্যান্ডিং লিঙ্ক, তাই তো। এটা আসছে, ওই জায়গায় দিয়ে দিচ্ছি। আপনারা যখন ওপেন করবেন এটা আপনারা দেখতে পাইবেন, এই যে বাসাকে দেখছেন, কি দেখে কি করবেন। আচ্ছা,